আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ মানুষকে স্বাধীন সত্তা দিয়ে স্বাধীন বিচরণ ক্ষেত্র বিশাল বিস্তৃত এই পৃথিবীতে পাঠিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও মা হাওয়ার আবাসভূমি ছিল পৃথিবী জুড়ে। পৃথিবীর বিশাল বক্ষে তখনও কোনো সীমানা চিহ্ন আঁকা ছিল না। তারপর তাদের সন্তানরা পারস্পরিক স্বার্থপরতার পথ ধরে বিভক্ত হয়ে পড়ে সীমানা চিহ্ন দিয়ে বিভক্ত করে ফেলেছে নিজেদের আবাসভূমি। সৃষ্টি হয়েছে পৃথিবী জুড়ে অসংখ্য স্বাধীন রাষ্ট্র, জন্ম নিয়েছে ভিন্ন ভিন্ন স্বাধীন জাতি। আর যখনই কোনো জাতির এক অংশ অন্য অংশের দ্বারা নিজেদের স্বাধীন অধিকার খর্ব হতে দেখেছে, একে অন্যের দ্বারা শোষিত ও বঞ্চিত হয়েছে, তখনই শোষিত জনগোষ্ঠী শোষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং নিজেদের মুক্ত করতে সংগ্রাম করেছে, ছিনিয়ে এনেছে নতুন এক বিজয়। আজকের বিষয় ইসলামী দৃষ্টিকোণ থেকে বিজয় দিবস। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, অতিথি হিসেবে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফজলত ওস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। আসসালাম, মারহাবা বিকুম, হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। শুরুতে আমি মহান বিজয় যারা আমাদেরকে ছিনিয়ে এনে দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করতে চাই শ্রদ্ধা এবং সম্মানের সাথে। যারা সেই সময় ঈমান সহকারে ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ যেন শহীদের মর্যাদা নসিব করেন। যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, ইনজুর্ড হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং তাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ তাআলা সচ্ছল এবং সামর্থ্যবান করে দেন। এরপরে আমি আসতে চাইব যে এই মহান বিজয়, এই বিজয় দিবসকে বা বিজয়কে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে, একটু যদি আপনি শেয়ার করতেন প্লিজ। ধন্যবাদ আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়কে। আপনি প্রাক কথনে চমৎকার বলেছেন। সারা পৃথিবী এভাবে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে আমাদের বিচরণ কেন্দ্র হবে তেমনটি ছিল না, কিন্তু বাস্তবতার কারণে নানাবিধ কারণে ভাষা, জাত এবং বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীগত কারণে এই ধরনের আমরা খণ্ডে খণ্ডে রাষ্ট্রে বিভিন্ন বহুধা বিভক্ত আমরা হয়েছি। এবং সেজন্যে আজকে আপনার কথা ধরে বলতে হয় আবার সারা পৃথিবীতে এই কথাটি খুবই শক্তিশালী হচ্ছে। আমরা ভিসা মুক্ত পৃথিবী চাই, এমনকি আমরা একেবারে পাসপোর্টবিহীন পৃথিবীতে আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে চাই। আমাদের এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করুন, যাতে সকল মানুষ সুন্দরভাবে এই পৃথিবীতে থাকতে পারে। বিজয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিজয় কে না পেতে চায়। কেউ পরাজিত হতে চায় না, কেউ বিজিত হতে চায় না। প্রত্যেকেই যুদ্ধে বলেন বা যে কোনো প্রতিযোগিতায় বলেন বিজয়ী হতে চায় এবং সেটি একটি মানুষের একটি স্বাভাবিক চাহিদাও বটে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, উখরা তুহিব্বুনাহা, তোমাদেরকে একটা আমি ঘোষণা দিতে চাই যেটিকে তোমরা খুবই পছন্দ করো। সেটাকে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং সুস্পষ্ট বিজয়। এবং বিজয়কে এত গুরুত্ব দেওয়া হয়েছে যেটি মানুষের একটি চাহিদাও বটে, যেহেতু ন্যাচারাল ধর্ম ইসলাম, প্রাকৃতিক ধর্ম ইসলাম, মানুষের সকল স্বাভাবিক চাহিদাকে যৌক্তিকভাবে সমর্থন দিয়েছে ইসলাম। সেই জন্য আমরা দেখছি বিজয়ের নামে কোরআনে 3টি সূরা বলা যায়। একটি হচ্ছে সূরাতুল ফাতহ, হুদায়বিয়ার সন্ধির সময় সেখানে মুসলমানরা সেই সম্পাদিত চুক্তির ক্ষেত্রে একটু অস্পষ্ট এবং সংশয়ে কিছুটা হলো সেখানে ছিল বলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুক্তির আড়ালে অপেক্ষা করছে তাদের জন্য এক প্রকৃষ্ট বিজয়। আল্লাহ তাআলা বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনার জন্য একটা সুস্পষ্ট বিজয়ের ঘোষণা আমি দিচ্ছি। সুতরাং এই সূরাটিও একটি সূরাতুল ফাতহ, বিজয়ের নামে সূরা। এবং বিজয়কে যে কোনো মানুষ যে খুবই পছন্দ করে এবং বহু প্রত্যাশিত। আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ, সেদিন বেশি দূরে নয়, মুমিনরা এই বিজয় পেয়ে তারা উৎফুল্ল হবে, তারা আনন্দিত হবে। এবং আরেকটি হচ্ছে বিজয়ের নামে সূরা আমরা বলতে পারি, সেটা হলো ছোট্ট সূরা কোরআনে পাকে, যেটি আমরা সকলেই আলিম সাধারণ মানুষ সকলের কাছে মুখস্থ, যেটিতে আমরা প্রায় নামাজ আদায় করছি, ইদা জাআ নাসরুল্লাহ।
এটি বিজয়ের নামে কেবল সূরা নয়। একজন বিজয়ী তার কি সংস্কৃতি হবে? সে কি দম্ভ এবং উল্লাস প্রকাশ করবে? সে কি ফাঁকা গুলি ছড়বে আকাশ পানে? সে কি পরাজিতদের ক্ষমতার দাপটে তাদেরকে নিঃশেষ করে দেবে? সে কি পরাজিতদের প্রতিশোধ প্রবণতার মাধ্যমে হিংস্র থাবা দিয়ে তাদেরকে বিপন্ন করবেন? না, একজন বিজয়ী তার কি সংস্কৃতি হবে? আমার নবীজির মাধ্যমে যেই সূরাটি, সেটি হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহ, যখন বিজয় আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, ওয়ারাআইতান নাস, আপনি দেখতে পাবেন মানুষকে দলে দলে ইসলামের এই সুশীতল ছায়াতলে তারা জমায়েত হচ্ছে। সেদিন আপনার কি কাজ হবে? বিজয়ীদের কি কাজ হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করবেন, প্রশংসা করবেন। স্তুতি বাক্য কোন বাহিনীর নয়, কোন রসদপত্রের নয়, কোন বোমার ও বিমানের নয়, কোন কৌশল কিংবা আমাদের আধুনিক কোন রোড ম্যাপ নয়, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারার মাধ্যমে এই বিজয় যেহেতু সূচিত হয়েছে, সুতরাং তারই কেবল প্রশংসা হবে। ওয়াস্তাগফিরুহু, এবং একজন বিজয়ীকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যাতে কোনো সীমাবদ্ধতা থাকলে সেটি যাতে, এটা আমার নবীজির মাধ্যমে আসলে একজন বিজেতার প্রতি নির্দেশ এবং সংস্কৃতি। এভাবে আমরা বিজয়ের নামে কিন্তু আরেকটি সূরা দেখতে পাই, এবং সেটি পরোক্ষভাবে সেটিও একটি বিজয়ের সূরা, সেটি হলো সূরাতুর রূম। আমরা জানি রোমরা ছিল আহলে কিতাব, আর কুফারে কুরাইশরা ছিল পৌত্তলিক, তারা মুশরিক ছিল। তারা এই রোমরা একবার পরাজিত হয়েছিল পারস্যবাসীদের কাছে। তখন কুরাইশরা খুবই আনন্দ বেলিতে ছিল, দেখো তাদের সাথে আমাদের ধর্মীয় মিল, তারা আজকে বিজয়ী হয়েছে, তোমরাও সেই আহলে কিতাব, সেই রোমকরা আহলে কিতাব, তারা আজকে পরাজিত হয়েছে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একটি আয়াত দিয়ে ভবিষ্যৎবাণী, এটি কোরআন যে আল্লাহর কিতাব তার আরেকটি বড় প্রমাণ। 100 বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই রোমক যারা আজকে পরাজিত হয়েছে তারা সেদিন বেশি দূরে নয়, তারা বিজয়ী হবে, এবং সেই বিজয়ী তাদের আনন্দে তোমরাও খুশি হবে। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা খুবই চমৎকার আলোচনা শুনছিলাম যে ইসলামের দৃষ্টিকোণ থেকে বিজয় দিবস আসলে ইসলাম কিভাবে মূল্যায়ন করে এই দিবসটিকে এবং বিজয়কে স্পেশালি। আমরা ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরব কিছুক্ষণ পরে। দর্শক দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় বিজয় দিবস, ইসলামী দৃষ্টিকোণ। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, আপনাকে বিজয় দিবসের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাকে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে বিরতির আগে জানতে পারছিলাম যে আসলে ইসলাম কিভাবে মূল্যায়ন করেছে বিজয় দিবসকে। সম্পূরক যদি কোনো কথা থেকে আপনি সেই বিষয়টি শেয়ার করার পরে যেই বিষয়টি আপনি আমাদেরকে হাইলাইট করে ফোকাস করবেন সেটি হচ্ছে বিজয় অর্জিত হওয়ার পরে বিজয়ী গোষ্ঠীর জন্য আসলে কি করণীয়, ইসলাম কি বার্তা দেয়, এই বিষয় যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। যেটা আমরা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিজয়কে ইসলাম অত্যন্ত গুরুত্ব দেয়, এবং আমরা দেখছি যে হযরত মূসা আলাইহিস সালাম সেখানে ফিরআউন অত্যন্ত জালিম ছিল, এবং বনী ইসরাইলের প্রতি তার জুলম এর সকল সীমা ছড়িয়ে গিয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে ফিরআউন সেখানে পরাজিত হয়েছিল, পরাভূত হয়েছিল, নীল নদে তাকে ডুবিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। এবং এই যে দিবস, এই যে বিজয় ছিনিয়ে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ফিরআউনের দাসত্ব থেকে মুক্ত করা হয়েছিল বনী ইসরাইলকে হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে। এই দিবসটিকে তিনি পরবর্তী বছরে তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়ামের মাধ্যমে তিনি শুকরিয়া জ্ঞাপন করেছিলেন, অর্থাৎ বিজয়ের সে আনন্দকে আল্লাহ তাআলা শুকরিয়ার মাধ্যমে তিনি পালন করেছিলেন। চমৎকার একটি প্রশ্ন করেছেন যে সেই বিজয়ী জাতি হিসেবে আমাদের কি করণীয় এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটি কিভাবে আমরা দেখতে পারি। প্রথম হলো, এই প্রবাদটি আমাদের মাঝে আছে যে স্বাধীনতা রক্ষার চেয়ে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। সেই জন্য জাতি হিসেবে, বিজয়ী জাতি হিসেবে আমাদের প্রথম যে অগ্রাধিকার সেটা হলো এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকে, সেই জন্য আমাদের তাওহীদের আলোকে আমাদের জাতীয় ঐক্যকে গঠন করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ঐক্যের শিক্ষা, জামাতে
আমরা জুমার নামাজ, আমরা দুই ঈদের নামাজ আদায় করছি ঐক্যের শিক্ষা, শুধু ঐক্যবদ্ধ থাকতে হবে। যে জাতি ঐক্যবদ্ধ থাকে তার সার্বভৌমত্বকে কেউ চিন্তাই করতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে অবলম্বন করে ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হবে না। শিক্ষাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। অশিক্ষা, কুশিক্ষা এবং মূর্খতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে, এবং ইসলামই সেটিকে সর্বাধিকার দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। কোরআনের প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। আজকে যারা আমরা উন্নত জাতি হিসেবে জাতিকে দেখছি, এর নেপথ্যে আছে শিক্ষা, এর নেপথ্যে আছে বিশ্ববিদ্যালয়, এর নেপথ্যে আছে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে বিজয়ী জাতি হিসেবে যে দাঁড়াতে চায়, শির উঁচু করে শিক্ষাকে আমাদের এগিয়ে নিতে হবে, বাজেটে শিক্ষার বরাদ্দকে বৃদ্ধি করতে হবে। এরপর হচ্ছে আমাদের অর্থনীতিকে বিকশিত করতে হবে, কারণ যেই জাতি দারিদ্র্যের অভিশাপ মুক্ত হতে পারে না, সেই জাতি স্বাধীনতা সেই ফল সে ভোগ করতে পারে না। সেজন্য নবী কারীম ইসলামই বলেছেন কায়াদুল ফাকরু ইয়াকুনু কুফরান, দারিদ্র্য এক মারাত্মক ব্যাধি, এটিতে আক্রান্ত হলে মানুষের সর্বোচ্চ দামি ঈমান পর্যন্ত চিন্তায় হয়ে যায়। এবং কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াতটি হচ্ছে অর্থ বিষয়ক আয়াত। সেজন্য ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের অর্থনীতি যাতে সমৃদ্ধ হয়, এই সব জিনিস আর্থিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। সুষম বন্টনের ক্ষেত্রে যেগুলো অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেগুলোকে ইসলাম নিষেধ করেছে, সুদ, ঘুষ এবং দুর্নীতিকে, সেগুলো মুক্ত থেকে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার, এটি আমাদের বিজয়ী জাতি হিসেবে সেটিকে আমাদের ধরতে হবে। আরেকটি হচ্ছে, অনেক ধন্যবাদ শেখ। আমরা আপনার এই আলোচনা ইনশাআল্লাহ তাআলা আবার শুনবো একটা বিরতির পর। ইনশাআল্লাহ তাআলা এটা কন্টিনিউ করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরোগ্যের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় বিজয় দিবস, ইসলামী দৃষ্টিকোণ। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলতুল উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। একটি মাধ্যম হতে পারে, এমনকি আমাদের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বা এই বিজয়, সেটি সুরক্ষিত রাখা কেবল সশস্ত্র বাহিনীর কেবল কাজ নয়, কেবল সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী বা নৌবাহিনীর কেবল কাজ নয়। আমাদের সাধারণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ সবার, ধর্ম যার যার, ধর্মীয় বিশ্বাস যার যার কাছে থাকবে, এই জিনিসগুলোকে মূল প্রতিপদ্য সার হিসেবে এবং দেশের প্রতিরক্ষাকে কিভাবে আরো মজবুত করা যায়, এবং দেশে একটি কারোর সাথে শত্রুতা নয়, বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন কিভাবে হতে পারে, এবং বিশ্ব দরবারে বাংলাদেশ কিভাবে তার ঐতিহ্য এবং সংস্কৃতি এবং আমাদের যে তৌহিদের, ইসলামের যে দীর্ঘদিনের ইতিহাস এবং আমাদের এই বিজয়ের গৌরব গাথা ইতিহাসকে যাতে আগামী প্রজন্ম স্মরণ রাখতে পারে, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে জাতীয় ঐক্যের কথা এবং আমাদের চিন্তার ঐক্যের কথা, আদর্শের কথা, এগুলো যদি আমরা এই দিবসের পালনের মাধ্যমে মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করা যায়, ঐক্যের কথা বলা যায়, আমার মনে হয় এতে সেটি কোনো অসুবিধার কথা না। তবে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আমরা যে বিজয় পেয়েছি খুবই স্বল্প সময়ে, আজকে আমরা অনেক রাষ্ট্র দেখতে পাই 100 বছর ধরে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এখনো তাদের সেই বিজয় আসেনি, অথচ আমরা স্বল্প সময়ের মধ্যে, এবং এত বড় বিশাল বাহিনী আমাদের ছিল না, এত বড় অস্ত্র শস্ত্রের পাহাড়ও আমাদের ছিল না। সুতরাং সেটিকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা, খুবই অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিশাল বাহিনীর উপর আমি বিজয় দিয়েছি বিইযনিল্লাহ, আমি আল্লাহ তাআলার হুকুমে। সুতরাং আমাদের এই বিজয় দিবসের স্লোগান হবে আল্লাহর শুকর, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যাতে আমাদের এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত ভুলুণ্ঠিত থাকে। কোন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই স্বাধীনতাকে কেউ যাতে সেটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। জাতীয় ঐক্য থাকতে হবে এবং ধর্মীয় ভিত্তিকে মজবুত করতে হবে, এবং পরস্পরের শ্রদ্ধা, ভালোবাসা, দেশপ্রেম সকলকে নিয়ে
অভিষ্ট লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে আমাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। অনেক ধন্যবাদ। আমি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই বিজয় দিবসকে কেন্দ্র করে অনেক অশালীন কর্মকাণ্ডে মানুষকে লিপ্ত হতে দেখা দেয়। রাষ্ট্রীয়ভাবে এবারে মদ বা অন্যান্য বারগুলিকে নিষিদ্ধ করা হতে পারে বা এমনটাই জানা যাচ্ছে। ইসলাম আসলে কি বলে এই ক্ষেত্রে? আমরা যে ঈদের খুশি, এই খুশিতে যাতে মানুষ পাপাচার, অনাচার, অশ্লীলতা স্রোতে যাতে ভেসে না যায়, দীর্ঘ 30 দিন সিয়ামের পর তারপর সেটি ঈদ উল আজহাকেও একটি বিশেষ আধ্যাত্মিক ইবাদতের মাধ্যমে ঈদের সেই ঘোষণা। সুতরাং এই বিজয় দিবসের আনন্দে যাতে আমরা পাশবিকতা যাতে না আসে, মানবিকতা যাতে বিলুপ্ত না হয়, এবং মাদক থেকে শুরু করে নানা অনাচার এবং অশ্লীলতা, বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে আমাদের সুন্দর পবিত্র যাতে এই দিবসটি যাতে কলুষিত না হয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। চমৎকার কথা বলেছেন আপনি বিজয় দিবস উপলক্ষে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। জাযাকাল্লাহ খায়রান। ইসলামী শরিয়ার সীমার মধ্যে থেকে বিজয় দিবস উদযাপন করা দোষণীয় নয়, বরং পছন্দনীয় ও প্রশংসনীয়। বিজয় দিবস সম্পর্কে পবিত্র কোরআনের দুটি সূরা আমাদের সামনে রয়েছে। একটি সূরা ফাতাহ, ফাতাহ শব্দের অর্থ বিজয়, আর একটি সূরার নাম সূরাতুন নাসর, নাসর মানে মুক্তি ও সাহায্য। সূরা নাসরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে এবং দলে দলে লোকদেরকে ইসলামে প্রবেশ করতে দেখবেন, তখন স্বীয় রবের প্রশংসার সঙ্গে তাসবিহ পড়ুন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।